সৃষ্টির সেরা আমরা মানুষ, আমরা সারা জীবন বেঁচে থাকি না, একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়। জীবনের জন্য, কিন্তু যখন একজন মানুষের জীবন থাকে না, সেই মানুষটি যখন মারা যায়, মরণের পরেও কিছু কাজ করতে হয় আমাদের জীবিত মানুষের। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ৭৬ বছর বয়সী মনা, তিনি রাজবাড়ী জেলায় সকলের কাছে প্রিয় মনা ভাই বা আমাদের মতো মানুষের কাছে মনা কাকা হিসাবে পরিচিত। একজন মানুষের মৃত্যুর সংবাদ পেলেই তিনি ছুটে যান। গোসল করানো থেকে শুরু করে কবর কাটা পর্যন্ত, দাফন কাফন সবকিছুই করে থাকেন এই মনা ভাই। তার এই জীবন দশায় তিনি এই পর্যন্ত প্রায় ২০,০০০ লাশ দাফন কাফন করেছেন। আজ আমরা আপনাদেরকে শোনাবো মনা ভাইয়ের এই সাহসিকতা ও মানবিকতার গল্প। আমার বাড়ি ভবানীপুর গোরস্থানের পাশেই। আমার নাম মনোয়ারউদ্দিন মনো ভাই। আমি ২০,০০০ কবর কাটিছি এবং সব কিছু ওয়ারিশ দিয়ে কাটিছি এবং নদীবিহীন ইতিহাস আছে। একটা পাগল ছিল, তার নাম ছিল গোপী পাগল, জসকোটের বারান্দার নিচে মারা গেছিল। ওনার লাশও আমার গোরস্থানে আমি নিজে হাতে গোসল করাইছি, নিজে হাতে দাফন করছি। তার একটা অলৌকিক ঘটনা ছিল এবং বাসার উকিল, খালেক উকিল, মান্নান উকিল, এদের সব বারণ ছিল যে ওই কবর উপরে কবর দিয়েন না। সেই কবরটার উপরে হাবু কবর দিছিল, কিন্তু হাবু বেশি দিন থেকে নেই। তার লোকের আমি দাফন কাফন করছি এবং গোসলও করাইছি। আঞ্জুমান মফিদুলে আমি ঢুকছি সে মেলা আগেতেই, পাকিস্তান পিরিয়ডেতেই। তখন লাশ নিয়ে আমি ওই লোক সেটের জায়গায় দাফন কাফন করছি, এখন মাজার তলা। আর এখন হলো মাটি হয়েছে ভবানীপুর গোরস্থানের ভিতরে মাঠে আলাদা জায়গা আছে বেওয়াস লাশের জন্য, তাদেরও গোসল করে আমরা দাফন কাফন করি। আমার যে ডাকে আমি কোনোদিন অবহেলা করিনি বা ঘৃণাও করিনি, যে একটা মানুষ আমার একদিন চলে যাওয়া লাগবে এই হিসাবে আমি গোসল করাইছি বা করছি, দাফন কাফন করছি। তাছাড়া আমার কোনো ইয়ের ভেতরে নেই, এইটুকুই। তাছাড়া আমি এখন যদি কেউ ডাক দেয় আমি যাই সে জায়গা, যা গোসল টোসল করা দিয়ে আসি বা কাপনা দিয়ে আসি, এখনও দিয়ে আসি। না, আপনার মৃত্যুর আগে আপনার কোনো ইচ্ছা আছে? না, আর কোনো ইচ্ছা নেই এই পর্যন্তই। বা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের প্রতি আপনার কি আহ্বান? আমি সবারই ভালোবাসি বাদান, আমি কারো আর হিংসে করিনি বা কারোর সাথে আমার শত্রুও নেই, কারো আমি কোনো নিন্দাও করিনি। সংসার কিভাবে চলছে এখন? আল্লাহ পাক চালাইতেছে। এই কিছু ধান টান লাগাই, এই দুইটা লোক আছে আমাদের চালানের মালিক, সেই চালালে চলে যায়, অসুবিধা নেই। আমি এখনও কাজ কাম করে রাজমিস্ত্রির জোগাড় দিতে পারি, মাটি কাটতে পারি সব। আমার ছেলেরও শিখেছি, এই যে ভাই আছে তারও শিখেছি, একটা ভাগ্নে আছে তার শিখে গেছি, ওরা পারবে, অসুবিধা নেই। একজন মানুষ যখন মারা যায় আমরা হয়তো অনেকেই ভয়ে সেই লাশটি ধরি না, কিন্তু মনা ভাইয়ের মতো মানুষ পচা গলিত অজ্ঞাত লাশও দাফন কাফন করে থাকেন। এমন একজন মানবিক মানুষ, তিনি এই বয়সে তার শেষ ইচ্ছা তিনি মরার পরেও যেন যুব সমাজ বা কেউ না কেউ এই মানবিক কাজটা চলমান রাখে। সমাজের যারা বিত্তবান রয়েছেন, অসহায় এ সকল মানুষের জন্য তারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে বেঁচে থাকবে এরকম হাজারো মনা। ক্যামেরাম্যান রাসেল মাহমুদকে সাথে নিয়ে আমি কাজী তানভীর মাহমুদ আবারও হাজির হব নতুন কোনো সম্ভাবনাময় গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।